আমার নবীজি দুনিয়া ছেড়ে চলে যায়, হাওমাও করে সাহাবীরা কান্দে, আসমান জমিন ডুকরে ডুকরে কেঁদে উঠে। মাতলুবে রাসূল হযরত ওমরের কানে যায়, নবী নাই। ওমর তরবারি বের করে পাগলের মতো দৌড়ায় আর কয়, এই কেউ বলবি না আমার নবী মারা গেছে, যে বলবি আমার নবী মারা গেছে তার কল্লা আমি উড়িয়ে দিব। আমার নবী মরে না, ওই যে দেখ ঘুমাইছে, একটু পরে উঠবে, মুস্কি মুস্কি হাসতেছে। ওমরের সহ্য হয় না, পাগলের মতো শুধু দৌড়ায়। আবু বকরের কানে আওয়াজ যায়, আমার নবী দুনিয়ায় নাই, নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে। আবু বকর দৌড়াইয়া বাড়ি থেকে আসে, আমার নবীজির সামনে বৈশা, এদিকে তাকায়, আমার নবীজির কানের কাছে মুখটা নিয়ে কয়, ওগো নবীজি, ও দোস্ত, আপনি তো আমি তো আপনার গর্তের দোস্ত ছিলাম, হিজরতের রাতেও আমার একা ছাড়েন নাই, গর্তে যাইয়া সাপের কামড় খেয়েছি, তবুও আপনারে ছাড়ি নাই। ওগো নবীজি, এত বড় সফরে গেলেন, আমি আবু বকর একা রেখে গেলেন, আমি আবু বকর আপনারে ছাড়া কেমনে থাকবো, আমারও যদি নিয়ে যাইতেন। এই কথা শুই না সাহাবীরা হাওমাও করে কান্দে। আবু বকরের চোখের পানি নবীজির দাড়ি ভিজে যায়। আল্লাহ কয়, আবু বকর রে, তোর চোখের পানি দিয়া আমার নবীর দাড়িতে আতর লাগাইয়া দিলাম। বেলালের কানে আওয়াজ যায়, নবী না। বেলাল গাট্টি বস্তি গুছাইয়া দামেস্কের দিকে রওনা দিছে। লোকজন কয়, কিরে বেলাল কই যাস? এই বসো বসো। কয়, বিলাল কই যাস রে বেলাল? আমি মদিনায় আর থাকবো না। কয়, কেন? কয়, যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলালও নাই। কারে আমি আজান শোনাবো গো, আমি কার জন্য আজান দিব? আমি গোলামের ঘরে গোলাম ছিলাম, আমার নবী আমারে মুয়াজ্জিন বানাইছে। বেলাল দামেস্কে চলে যায়, আর মদিনায় আসে না। অনেকদিন পরে আমার নবীজি স্বপ্নে দেখায়, কিরে বেলাল, আসবি না? আমারে কি তোর দেখতে মনে চায় না? স্বপ্ন যোগে নবীজিরে দেখা পাগলের মতো বেলাল দৌড় মদিনায় হাজির। সমস্ত লোকগুলো মদিনার ঘর থেকে বের হইয়া বেলালে দেখা সবাই হাওমাও করে কান্দে। বেলাল, ও নবীর মুয়াজ্জিন, অনেকদিন পরে তুই আসলি, কোথায় ছিলি? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বেলালের হাত ধরে কয়, বেলাল রে, অনেকদিন হয় তোর মুখের তোর কণ্ঠের আজান শুনি না, একবার আজান দিবি। বেলাল কয়, খলিফাতুল মুসলিমিন আমারে এই অনুরোধটা কইরেন না, আমি আজান দিতে পারবো না। কয়, কেন বেলাল? কয়, আগে আজান দিলে আমার নবীজি আসতো, পরাণ ভইরা তারে দেখতাম, আজকে আমার নবী আসবেনি, কারে আমি আজান শোনাবো? সবাই পরামর্শ করে, বেলাল কারো কথা শুনবে না, তবে হাসান হুসাইনের কথা সে ফেলতে পারবে না। কয়, কেন? কয়, নবীর মতো দেখা যায় হাসান হুসাইন রে, ডাকো হাসান রে, ডাকো হুসাইন রে। ডাইকা এরপরে হাসান হুসাইন আইসা কয়, ও নানার মুয়াজ্জিন, অনেকদিন হয় তোমার কণ্ঠের আজান শুনি না, একটাবার আজান দিবানি। বেলাল কয়, তোরা অনুরোধ করছিস, আমি ফেলাইতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। কয়, কি? কয়, ছোটবেলায় দেখছি আমার নবীজি তোর পেটে আদর কইরা চুমা দিছে, যেই জায়গায় আমার নবীর ঠোঁট লাগছে ওই জায়গায় আমি বেলালও ঠোঁট লাগাইয়া চুমা দিতে চাই। শর্ত মেনে নেওয়া হয়। বেলাল পেটে চুমা দিয়ে এরপরে আজান দিতে দাঁড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদ যখন বলে, টাস করে বেলালের কণ্ঠটা হঠাৎ আটকে যায়, পাশ করে জমিনে পড়ে যায়, দৌড় দিয়ে কবরের পাশে যেয়ে কান্দে আর কয়, গো নবীজি, আগে আজান দিলে আপনি শুনতেন, আজকে আমার আজান শুনেননি। ওমরে ফারুক কাছে যাইয়ে বেলালের সান্ত্বনা দেয়, বেলাল কান্দিস না, তোর চাইতে বড় পাগল আমি ছিলাম রে বেলাল, পাগলের মতো ঘুরছি 5 দিন পর্যন্ত, আমার কোনো সেন্স ছিল না, কিন্তু আমার ভাই আবু বকর আইসা আমারে সান্ত্বনা দিছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم
ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين ও বেলাল পাগলামি করিস না আজানটা দে আমিও পাগল ছিলাম আমার এই আয়াত শুনে আমি ঠান্ডা হয়ে গেছি এই আয়াত যখন বেলালের কানে যায় বেলালও ঠান্ডা হয়ে যায় এবার বেলাল আজান দিতে দাঁড়াইয়া পুরো আজান শেষ করে আবার গাট্টি বস্তি গোছাইয়া বেলাল মদিনা থেকে দামেস্কে চলে যায় কয় কেন কয় এই মদিনায় আমি থাকলে কই যে ফেটে মরে যাব